রাফসান, কি করছো? গাছ খেলছো তুমি? আসো, এই যে আমরা ওভেন খুলি। তুমি খুলবে? হুম। তুমি পেরেছো? থামো, এছাড়া হয়নি। এই যে রাফসানের ওভেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসান, আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি রাজশাহীতে বেড়াতে গিয়েছিলাম, কি কি কিনেছি তার কিছু অংশ দেখাবো। এবার যত কিছু কিনেছি তার মধ্যে সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার ছেলের ওভেনটা। এটা হচ্ছে মিয়াকোর একটা ওভেন 36 লিটার। সেটাই হচ্ছে আনবক্সিং করছি মা আর ছেলে মিলে। বিছানার ওপর সব কিছু নিয়েছি, কারণটা হচ্ছে রাফসান আছে, কোথায় আবার পড়ে যাবে ঠাস ঠুস করে, আবার কাজ টাজ ভেঙে যাবে নতুন জিনিস। এজন্য আমার বাবুটা এতটা খুশি হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন। আর ছোট বাচ্চারা আসলে নতুন কিছু দেখলে খুবই আনন্দ পায়। এছাড়া রাফসান যেহেতু আমার সাথে থাকে, সবসময় আমাকে ওভেনে কাজ করতে দেখে, আবার হচ্ছে যে রান্নাঘরে কাজ করতে দেখে। তো রান্নার আইটেম এসবই তার কাছে বেশি ভালো লাগে খেলনার চাইতে, সেটা বোঝা যায়। 2-3 দিন হয়ে গিয়েছে রাজশাহী থেকে এসেছি। এটা হচ্ছে একটু খুলতে লেট হয়ে গেল, আরও পরে খুলতে চেয়েছিলাম, যেহেতু এখন সেরকম কোনো কাজ করব না ওভেনে। কিন্তু আমার ছেলের জন্য আর আসলে পারলাম না। এর ভেতরে একটা বক্স আছে, সেটা খুলে তাকে দেখাইলাম। আমার ছেলেকে দেখলে আসলে বোঝা যায় যে সে আসলে রান্নার কাজে অনেক দক্ষ হবে। মোটামুটি রান্না বেশ মাশাল্লাহ খুবই ভালো পারবে, দেখে বোঝা যায় খুবই আগ্রহ আছে রান্নাতে। এখন এগুলো আমাকে দিচ্ছে খুলে দেখার জন্য, কারণ সে দেখবে। যেহেতু এটা হলো ইলেকট্রিক ওভেন, এই জন্যই এর সঙ্গে বেশ কিছু জিনিস আমি পেয়েছি, সেগুলোই এখন আপনাদের সাথে দেখাচ্ছি। এখন যে আমি যেটা খুলছি এটা হচ্ছে একটা বাস্কেট। এখানে আমি বিভিন্ন কিছু এয়ার ফ্রায়ারের মতন ফ্রাই করতে পারবো। এয়ার ফ্রায়ারের মতন বললাম, তার মানে হচ্ছে যে তেল ছাড়া সুন্দর বাতাসের সাহায্যে এটা হচ্ছে ওভেনের ভিতরে দিলে সুন্দর রান্না হয়ে যাবে, ভাজি ভুজি যায় বলেন, সুন্দর হবে। তো এটা একদিন শেয়ার করব। এই ওভেনটা হচ্ছে 2024 সালের আপডেট ওভেন, মানে মিয়াকোর 36 বলেন আর যাই বলেন, এটা হচ্ছে একদম নতুন একটা আপডেট ভার্সন এনেছি। এ একই জিনিস, কিন্তু এই হলো যে বক্সগুলো দেখছেন, যে জালির মতন বক্স, এটা কিন্তু আগে ছিল না। এটা হচ্ছে যে 24-এই নতুন হলো তারা বের করেছে। তো আমার এই বক্সের জন্যই আরও বেশি ভালো লেগেছিলো, এই জন্য আমি আপডেট ভার্সনটাই নিয়েছি, কারণ সব সময় আপডেটটাই বেশি ভালো লাগে সবার। এখন হচ্ছে আমি আরেকটা র্যাপিংগুলো খুলে নিচ্ছি। এই র্যাপিংয়ের মধ্যে কিছু জিনিসপাতি আছে, যে গ্রিল করতে চাইলে সেই গ্রিলের ছোট ছোট কিছু ক্লিপের মতন আছে মুরগিটাকে আটকানোর জন্য। রাফসান যেটা খুলছে এটা হচ্ছে একটা র্যাক। এখানে বিভিন্ন কিছু করা যাবে, যেরকম ধরেন কেক কিংবা পুডিংয়ের ডাইস আমি বসাতে পারবো। আর আমার হাতে যেটা দেখলেন ওটা হচ্ছে একটা ট্রের মতন দিয়েছে, এখানে কেক টেক করতে পারবো। যেহেতু ইলেকট্রিক ওভেন, এজন্য কিন্তু ভেতরে যাই থাকবে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকবে, এই জন্য যাতে ধরে আমি বের করতে পারি। বাকি দুইটা দিয়েছে সেজন্য ধরে ধরে বের করার জন্য। এই ইলেকট্রিক ওভেনে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বেশ অনেক রেসিপি শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। এছাড়াও কিছু কিনেছে, সেগুলো শেয়ার করছি। এখন যেগুলো দেখাতে যাচ্ছে এগুলো হচ্ছে সব সময় সব জায়গায় পাওয়া যায় না, তো খুঁজে খুঁজে জিনিসগুলো অনেক কিনেছি, অনেক হয়রানি হয়েছে আমার। এটা হচ্ছে একটা ফয়েল পেপার। তো ফয়েল পেপার দেখা যাবে সব দোকানে পাওয়া যায় না। তারপরে আছে বেকিং পেপার, আর এটা হচ্ছে র্যাপিং পেপার। এই তিনটা খুবই উপকারী জিনিস, আমার প্রায়ই দরকার হয়। তারপরে এক প্যাকেট হচ্ছে স্ট্র কিনেছি, এগুলো হলো বাঁকানো স্ট্র। তারপরে কেকের জন্য হলো পাইপিং ব্যাগ কিনেছি, এখানে সাসলিক করার জন্য কিছু কাটি নিয়েছি। তারপর কেক তৈরি করার জন্য একটা কেকের যে পেস্ট ঠিক করার জন্য এটা নিয়েছি। তারপরে এই যে কিছু নজেল নিয়েছি কেক ডিজাইন করার জন্য, আর কিছু বোর্ড নিয়েছি। আর কেকের জন্য কিছু কালার নিয়েছি রেড মেনের, আর একটা হচ্ছে লোকাল নিয়েছি নর্মাল।
2টা 3টা কালার নিয়েছি। আর হচ্ছে কেকের জন্য কিছু সুইট বল নিয়েছি। সুইট বলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমি হচ্ছে যে বিভিন্ন রঙের সুইট বল ছিল একসাথে, ওই বলগুলো নিয়েছি। এগুলো ছোট, ছোট জিনিস একটা ঝুড়িতে রাখলে ভালো হয়। এজন্য ছোট্ট একটা ঝুড়িতে আমি এগুলো রেখে দিচ্ছি। আর এছাড়াও কিছু এসেন্স কিনেছি। আমার ভ্যানিলা এসেন্সটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তো এবার ভ্যানিলা এসেন্স আনছি। এছাড়াও আগে কিছু এসেন্স ছিল, সেগুলো এখানে রেখে দিব। ভালোভাবে কেক তৈরি করতে কিন্তু মোল্ডের ভূমিকা অনেক। এজন্য ছোট বড় কিছু মোল্ড কিনে নিয়েছি। আর এছাড়া আমার কাছে বড় একটা মোল্ড ছিল, এই যে এই মোল্ডটা। তো বড় আর মোল্ড কিনে নিই। এখানে 4টা সাইজ আর আগের একটা সাইজ আসলো 5টা। এই 5টা সাইজ হলেই অনেক। আর এছাড়া একটা হচ্ছে পাউরুটির বক্স কিনেছি পাউরুটি বানানোর জন্য। যেহেতু ওভেন কিনেছি আর বিস্কিট, পাউরুটি, কেক এগুলো বানাতে যা যা উপকরণ সব কিছুই নিয়ে চলে এসেছি, কারণ বাসায় একদম স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাকে তৈরি করে খাওয়াবো আর আপনাদের সাথে শেয়ার করব এর জন্য। এরপরে একটা টার্ন টেবিল দেখাচ্ছে। এটা হচ্ছে যে কেক তৈরি করার জন্য টার্ন টেবিলটা লাগবে। তো আমার ছেলে তো সব কালার ফেলে দিয়ে একদম নষ্ট করে দিয়েছে, তো ধুয়ে আবার মুছে রেখে দিলাম। আর এটা হচ্ছে ওই যে গ্লাভস নিয়েছি ওভেন থেকে নামানোর জন্য, কারণ ইলেকট্রিক ওভেনে সব কিছু যাই দেবো সব তো অনেক গরম হয়ে থাকে, এই জন্য এক্সট্রা করে গ্লাভস কিনে রেখেছি যাতে কোনো সমস্যা না হয়। আরও কিছু জিনিসপাতি কিনেছি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওগুলো যখন কাজ করব তখন শেয়ার করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।